সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। আজকে সকালে আমার মেয়ে মেঝেতে পাথর লাগানো থাকার জন্যে পিঁপড়েরা উষ্ণ জায়গা খোঁজে, তাই পিঁপড়েদের উৎপাত গরমের সময় প্রচুরভাবে বেড়ে যায় আমার বাড়িতে। তাই সে ভিডিও করেছে পিঁপড়েরা কিভাবে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। এই ভিডিওটা প্রায় 6 মিনিটের করেছে। তো আমাকে দিল, দেওয়ার পরে আমার মাথায় এলো যে পিঁপড়েদের নিয়ে কিছু বলা যাক। তো পিঁপড়েরা হচ্ছে হাইপেরোমেন্টেপেরা বর্গের হর্মিসেডি গোত্রের সদস্যদের জন্য ব্যবহৃত সাধারণ নাম। আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পিঁপড়েদের প্রায় 8,000 প্রজাতির বর্ণনা হয়েছে। বাংলাদেশ থেকে মাত্র 250, ভারতবর্ষ থেকে 259 প্রজাতির কথা জানা যায়। তবে এ দল নিয়ে তেমন উল্লেখযোগ্য গবেষণা এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ পিঁপড়েদের নিয়ে সেভাবে গবেষণা সারা পৃথিবীতে হয়ে ওঠেনি। আমাদের দেশে বহু প্রজাতির পিঁপড়ের মধ্যে অধিক পরিচিত জাতগুলিকে অনেক সময় সাধারণভাবে লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, বেও পিঁপড়ে, বিষ পিঁপড়ে বা খুদে পিঁপড়ে ইত্যাদি নামে চিহ্নিত করা হয়, বা সবাই এই নামে তাদের ডাকে। সব পিঁপড়েই মৌমাছি, বোলতা এবং উইপোকাদের মতো সমাজবদ্ধ জীবন কাটাতে ভালোবাসে। পিঁপড়েরা একটি সামাজিক দলে বা কলোনিতে থাকতে পারে। কয়েক ডজন থেকে বহু হাজার সদস্য এক একটা দলে থাকে। এদের প্রত্যেকটি কলোনিতে 3 জাতের সদস্যদের উপস্থিতি দেখা যায়, যেমন রানী পিঁপড়ে, শ্রমিক পিঁপড়ে, পুরুষ পিঁপড়ে। সাধারণত এক বা একাধিক রানী, বহু স্ত্রী শ্রমিক এবং কপিতয় পুরুষ সদস্য থাকাটাই সাধারণ নিয়ম। তবে কলোনি ভেদে সংখ্যার তারতম্য হয়। প্রায় সব শ্রমিকই বন্ধ্যা স্ত্রী। সাধারণত বসন্তকালে একটি কলোনিতে কতিপয় পুরুষ এবং রানী পিঁপড়ে জন্মায়। এরা উভয়ে ডানা বিশিষ্ট এবং একসময় বাসার বাইরে এসে যৌন মিলনের জন্য ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। মিলনের পর নূতন রানী ডিম পাড়ার মাধ্যমে পৃথক একটি কলোনির সূচনা করে এবং সারা জীবন এই কলোনিতেই বাস করে। নূতন রানীর প্রথম প্রজন্মের শাবকের প্রায় সবাই হয় স্ত্রী শ্রমিক। বাসা তৈরি, খাদ্য সংগ্রহ, রানীর যত্ন, তদারক এবং নতুন শাবকদের লালন পালনের দায়িত্ব বর্তায় এদের উপর। পুরুষ পিঁপড়েদের একমাত্র কাজ নতুন রানীর সঙ্গে যৌন মিলন করা। মিলনের অল্প দিন পরেই এদের মৃত্যু ঘটে, অর্থাৎ পুরুষ পিঁপড়েদের মৃত্যু ঘটে যায়। বড় আকারের শ্রমিকেরা সেনা পিঁপড়ে নামে পরিচিত। এদের সাধারণত বড় মাথা, বড় ম্যান্ডিবুল থাকে। শত্রুর আক্রমণ বা ক্ষয়ক্ষতি থেকে কলোনিকে রক্ষা করা এদের কাজ। মাটির নিচে বাসা বানানো, আবার গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় অনেক প্রজাতি গাছের বাসা তৈরি করে। কেউ কেউ পাথর বা শিলার তলায়, গাছের ফোকরে, গুড়ির নিচে অথবা এক ধরনের স্থান বেছে নেয় বাসা তৈরি করার জন্য। পিঁপড়েকে সর্বভুক মনে করা হয়। এরা সবকিছু খেতে পারে, তবে তার অর্থ এই নয় যে সব জাতের পিঁপড়েরা সবকিছুই খায়। চিনিযুক্ত খাবার যেমন ফল ও ফুলের রস, পচনশীল মৃত প্রাণী, উদ্ভিদের ভোজী কীটপতঙ্গের দেহ নিঃসৃত মিষ্টি রস ইত্যাদি এদের পছন্দের খাবার। পিঁপড়েদের মধ্যে যোগাযোগ হয় নানাভাবে। যখনই দুটি পিঁপড়ের সাক্ষাৎ ঘটে, তারা নিজেদের অ্যান্টেনার সাহায্যে একে অন্যের ঘ্রাণ নেয় এবং ফেরোমেন নামে এক ধরনের রাসায়নিকের সংকেত ব্যবহার করে। তবে স্পর্শন এবং রাসায়নিক উভয় ধরনের উদ্দীপকই ব্যবহার করে বলে অনেক বৈজ্ঞানিক ধারণা। পিঁপড়ে পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নানা ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে তাদের সংখ্যা দমিত রাখে। পিঁপড়ে ব্যাঙ, টিকটিকি এবং পাখি সহ অনেক ধরনের প্রাণীর খাদ্য। এরা কৃষকদের উপকারেও আসতে পারে, আবার ক্ষতির কারণও হতে পারে। বাংলাদেশের সচরাচর বা ভারতবর্ষের সচরাচর দৃষ্ট পিঁপড়ে প্রজাতির অধিকাংশই অ্যানসিচার্ড, অ্যানোসের, ক্যাম্পোটোনাস, ক্যাডিনরি ইত্যাদি। বাদগুল বা আমিনে এরকম নানা রকমের নামে ডাকা হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল ছোট্ট কতগুলো পিঁপড়েকে নিয়ে, এবং পিঁপড়েকে দেখা, পিঁপড়ের ভিডিও আমার মেয়ে আমাকে দিয়েছে। সেই উদ্দেশ্যে আমি এটি পিঁপড়েদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম।
এবং পিঁপড়েরাই সবচেয়ে ভালো শ্রমিক, এটা জানতে পারলাম। তো পিঁপড়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং যদি পছন্দ না করেন ডিসলাইক করুন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।